শুভ অপরাহ্ন সবাইকে। অনলাইন উইকিপিডিয়া কর্মশালায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে জুম এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাকিরাও যুক্ত হচ্ছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের মূল সেশন শুরু করব। আমি আজকে আপনাদের সাথে আছি ইয়াহিয়া। আজকের এই কর্মশালায় আপনাদের সাথে উপস্থাপক হিসেবে থাকব। আর আমাদের আজকের এই পুরো কর্মশালাটি হাতে কলমে পরিচালনা করবেন বাংলা উইকিপিডিয়ার অন্যতম একজন প্রশাসক নাহিদ সুলতান ভাই। সেশনটি শুরু করার আগে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আজকের এই সেশনটি জুমের পাশাপাশি বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে সেশনটি রেকর্ড করা হচ্ছে, যা পরবর্তীতে ইউটিউবেও প্রকাশ করা হবে। আজকের কর্মশালায় আমরা মূলত উইকিপিডিয়ার একদম প্রাথমিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। উইকিপিডিয়া কি, কিভাবে কাজ করে, কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, বিদ্যমান নিবন্ধে কিভাবে তথ্য বা তথ্যসূত্র যুক্ত করতে হয়, এবং নতুন নিবন্ধ তৈরির প্রাথমিক নিয়ম কানুন, এই সব কিছু আজ হাতে কলমে দেখানো হবে। আমরা আশা করব আপনারা সবাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশে এই নতুন বিষয়গুলো শিখবেন। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আপনি আপনার মূল্যবান সময় দিয়ে বাংলা উইকিপিডিয়ায় লিখবেন। সবচেয়ে বড় কারণ হলো আমাদের মাতৃভাষা। ইন্টারনেটে ইংরেজিতে সব পাওয়া গেলেও বাংলায় নির্ভরযোগ্য তথ্যের এখনো বেশ অভাব রয়েছে। আপনার ছোট একটি অবদান অসংখ্য বাংলাভাষী শিক্ষার্থী বা সাধারণ মানুষের জন্য বিনামূল্যে জ্ঞান অর্জনের বিশাল এক দরজা খুলে দিতে পারে। এটি কিন্তু শুধু স্বেচ্ছাসেবক হওয়া নয়, উইকিপিডিয়ার কাজ করা নিজের দক্ষতা বাড়ানোরও দারুণ একটা মাধ্যম। এখানে নিয়মিত লিখলে আপনার তথ্য যাচাই করার, নিরপেক্ষভাবে গুছিয়ে লেখার এবং অনুবাদের দক্ষতা এমনভাবে বাড়বে যা আপনার পেশাগত জীবনেও আহ, বেশ কাজে লাগবে। এছাড়া উইকিপিডিয়ায় যুক্ত হওয়ার মাধ্যমে আপনি বিশাল একটা গ্লোবাল কমিউনিটির অংশ হয়ে যাবেন, যেখানে দেশ বিদেশের নানা পেশার মানুষের সাথে আপনার পরিচয় ও নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা হলো সোশ্যাল মিডিয়ায় আমাদের লেখাগুলো কয়েকদিন পরেই হারিয়ে যায়, কিন্তু উইকিপিডিয়া আপনার যুক্ত করা তথ্য বছরের পর বছর টিকে থাকবে। তো এটি ডিজিটাল জগতে আপনার স্থায়ী একটি পদচিহ্ন, যা ভবিষ্যৎ প্রজন্মেরও কাজে আসবে। তো আমরা নতুন উইকিপিডিয়ানদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে একটা দারুণ ঘোষণা আছে। আপনারা যারা এই কর্মশালায় রেজিস্ট্রেশন করেছেন এবং এই মাসের 1 তারিখ বা তারপরে উইকিপিডিয়ায় নতুন অ্যাকাউন্ট খুলেছেন, তাদের জন্য একটি সুযোগ রয়েছে। আজকের কর্মশালার পর থেকে আগামী 1 মাস আপনারা উইকিপিডিয়ায় যা যা সম্পাদনা করবেন বা নতুন নিবন্ধ তৈরি করবেন, তার ভিত্তিতে যিনি সবচেয়ে বেশি অবদান রাখবেন তাকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে একটি আকর্ষণীয় সুভেনির প্রদান করা হবে। আপনাদের এই সম্পাদনাগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিসংখ্যান রাখবে আউটরিচ ড্যাশবোর্ড নামে একটি টুল। আপনারা যারা ইভেন্ট পেজে রেজিস্ট্রেশন করেছেন সকলকে ইতিমধ্যে যুক্ত করা হয়েছে ড্যাশবোর্ডে। তবে যারা ইভেন্ট পেজে রেজিস্ট্রেশন করেননি কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন বা ফেসবুক ইভেন্ট বা অন্য কোনো মাধ্যমে এসেছেন, তাদেরকে অনুরোধ করব এখানে যে কিউআর কোডটা দেখাচ্ছে সেটি স্ক্যান করতে। যারা মোবাইল থেকে যুক্ত আছেন তাদের সুবিধার্থে আমি কিছুক্ষণ পরে জুমের চ্যাট বক্স এবং ফেসবুক লাইভের কমেন্টে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে যুক্ত হতে পারবেন। তো আমাদের আহ, মূল সেশন চলাকালে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলে নির্দ্বিধায় জুমের চ্যাট বক্স বা ফেসবুক লাইভের কমেন্টে লিখে ফেলুন। সেশনের শেষে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেশন শেষ হলে যখন আপনারা মাইক আনমিউট করেও প্রশ্ন করার সুযোগ পাবেন, সেক্ষেত্রে আপনাদের হ্যান্ড রেজ করতে হবে। তারপরে আমরা এক একজনকে আমরা সুযোগ দিব। তো দেরি না করে চলুন আমরা মূল পর্বে চলে যাই। আমি এখন ফ্লোর ছেড়ে দিচ্ছি নাহিদ সুলতান ভাইকে। নাহিদ ভাই, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ ইয়াহিয়া, এবং সবাইকে আবারও স্বাগতম আজকের এই কর্মশালায় যুক্ত হওয়ার জন্য। আমি স্লাইড শেয়ার করছি, একটু সময় দিবেন।
আশা করি আহ, আমার স্লাইডটি দেখা যাচ্ছে। আহ, সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত উইকিপিডিয়ায় তিনটা ধাপে এই কর্মশালাটি পরিচালিত হবে। তার মধ্যে আমরা প্রথমে শিখবো উইকিপিডিয়া কিভাবে কাজ করে, আর উইকিপিডিয়ায় কিভাবে আমরা অবদান রাখতে পারি। এরপরে শেষে হলো প্রশ্ন উত্তর এবং আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইয়া যেমন বললেন, আমরা শেষে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে আপনারা চ্যাটে অথবা হলো যদি এমনিতে প্রশ্ন করতে চান তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, জমে যারা যুক্ত আছে। আম, উইকিপিডিয়া এটা মোটামুটি সবাই হয়তো ইতিমধ্যেই জানেন যে উইকিপিডিয়ার এখন পর্যন্ত সর্ববৃহৎ অনলাইন বিশ্বকোষ। এটা 300টি ভাষায়, 300+ ভাষায় আহ, প্রায় 6.5 কোটির অধিক নিবন্ধ আছে বা আর্টিকেল। শুধু ইংরেজি উইকিপিডিয়াতেই 98 কোটির অধিক স্বতন্ত্র ডিভাইস থেকে ভিজিট করা হয় উইকিপিডিয়াতে, এবং সর্বমোট নিবন্ধিত ব্যবহারকারী 23 কোটির অধিক। আর এটা হলো বিশ্বের শীর্ষ 10 ওয়েবসাইটের একটি। আর এখানে প্রায় আহ, 2.5 লক্ষ অবদানকারী অবদান রাখেন। গড়ে প্রতি মাসে মোট 2,700 কোটির অধিক বার এই উইকিপিডিয়া ভিজিট করা হয় বা পাতাগুলো দেখা হয়। আহ, এরপরে হলো ধরেন উইকিপিডিয়াতে কারা লিখেন বা এখানে কারা অবদান রাখেন। আহ, এখানে আজকে যারা যুক্ত আছেন, আপনারা এবং আমরা সবাই উইকিপিডিয়াতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আসলে অবদান রাখেন। আম, এই স্বেচ্ছাশ্রম এইখানে একটা ব্যাপার থাকে অনেকেই আসলে বা বিভিন্ন জায়গায় অনেক সময় যেটা দেখা যায় যে আম, অনেক বিজ্ঞাপন প্রচারিত হয় অথবা হলো প্রতারণামূলক কিছু ব্যাপার ঘটে থাকে, যেমন অর্থের বিনিময়ে উইকিপিডিয়া সম্পাদনা। এইরকম যদি আসলে কিছু দেখে থাকেন কোথাও, এটা সম্পূর্ণই প্রতারণা। উইকিপিডিয়াতে লিখতে যারা লিখেন এবং যে আর্টিকেল গুলো তৈরি হয়, এটা কোনো অর্থের লেনদেন আসলে হয় না। এটা স্বেচ্ছাশ্রমে, স্বেচ্ছাসেবায় সবাই লিখেন এবং আর্টিকেল গুলো স্বেচ্ছাসেবায় আসলে যারা অবদান রাখেন তাদের ইন্টারেস্টের ভিত্তিতে আসলে এই আর্টিকেল গুলো তৈরি হয়। যে ধরেন আমি যদি আহ, খেলাধুলা নিয়ে বেশি আগ্রহ থাকি, তাহলে খেলাধুলা বিষয়ে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো হয়তো আমি লিখি। আরেকজন হয়তো চলচ্চিত্র বা ফিল্ম রিলেটেড জিনিস নিয়ে আগ্রহ, সে আহ, ওগুলো নিয়ে লিখে থাকে। আহ, তারপর হলো যে বাংলা উইকিপিডিয়া। বাংলা উইকিপিডিয়াতে আসলে আহ, এখন যে উইকিপিডিয়া 300টি ভাষায় পরিচালিত হয় তার মধ্যে একটা হলো বাংলা ভাষা, সেটাকে আমরা বাংলা উইকিপিডিয়া বলি। বাংলা সংস্করণটি 2004 সালের 27 জানুয়ারি যাত্রা শুরু করে। এটাতে নিবন্ধ সংখ্যা এখন পর্যন্ত 1,87,700+। আপনারা যদি এখন উইকিপিডিয়াতে, বাংলা উইকিপিডিয়াতে আসলে যান তাহলে দেখবেন এটা হয়তো একটু বেড়ে গেছে, কারণ প্রতিনিয়তই এডিট হতে থাকে এবং আর্টিকেল সংখ্যা বৃদ্ধি পায়। নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা বাংলা উইকিপিডিয়াতে এখন আছে 5,45,200+। তবে এখানে একটা ব্যাপারও আছে, সেটা হলো যে সব নিবন্ধিত ব্যবহারকারী আসলে, যে আমি রেজিস্ট্রেশন করলাম কোনো একটা ওয়েবসাইটে, আহ, কিন্তু এটা তারা যে সক্রিয় বা অবদান রাখেন এমন না। এটা হলো সর্বমোট নিবন্ধিত যে ব্যবহারকারী তাদের একটা সংখ্যা। আর এখান থেকে হলো সক্রিয় ব্যবহারকারী যারা আছেন, এটা হলো 1900+ কাছাকাছি। এটা প্রতি মাসে যদি কেউ একবারও সম্পাদনা করেন উইকিপিডিয়াতে, তাহলে এই সক্রিয় ব্যবহারকারী এই গড় তালিকাতে আসলে নাম যুক্ত হন। তবে আহ, আদতে এটা তো সিস্টেম নাম্বার, তো আদতে ধরেন সক্রিয় ব্যবহারকারী বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা আসাম থেকে বা অন্য জায়গার থেকে, যারা বাইরের থেকে বাংলা উইকিপিডিয়া সম্পাদনা করেন, সব মিলিয়ে হয়তো হাতে গোনা কয়েকজন হবেন, 200-300 এরকম হতে পারে। 2025 সালে সর্বমোট ভিজিট হয়েছিল বাংলা উইকিপিডিয়া 43 কোটি বার প্রায়। প্রতিদিন গড় সম্পাদনা হয়েছে যে আর্টিকেল গুলো, বাংলা উইকিপিডিয়ার যত আর্টিকেল আছে সেই আর্টিকেল গুলিতে গড় সম্পাদনা প্রতিদিন হয়েছে হলো 2217। তারপর হলো উইকিপিডিয়ার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এইখানে যে যে আর্টিকেল আপনারা দেখেন বা যেভাবেই লেখা হোক না কেন, উইকিপিডিয়ার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যেটাকে অন্য ওয়েবসাইট গুলোর থেকে এটিকে আলাদা করে রাখে। সেটা হলো একটা মুক্ত লাইসেন্সের অধীন। উইকিপিডিয়াতে আপনারা যে আর্টিকেল গুলোই দেখেন, যে লেখাগুলোই দেখেন, সব লেখাই আসলে মুক্ত লাইসেন্স। মানে হলো
যেহেতু এটা সম্মিলিত প্রচেষ্টায়, সবার প্রচেষ্টায় সম্পাদনা করে একটা আর্টিকেল দাঁড় করানো হয়। তো এই আর্টিকেলটা মূলত পাবলিক। এটা ইন এ সেন্স যে আপনি এই আর্টিকেলের যে কোনো তথ্য আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র স্বীকৃতি দিয়ে, যে এটা আপনি এই আর্টিকেল থেকে পেয়েছেন, উইকিপিডিয়া থেকে পেয়েছেন, এরকম। এখানে লাইসেন্সিং এর আরো কিছু ব্যাপার আছে, তবে আমি আরো ভিতরে যাচ্ছি না। আরেকটা ব্যাপার হলো উইকিপিডিয়ায় যাই লেখা হোক না কেন সেটা নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গিতে আসলে লিখতে হয়। এখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা হলো, যেমন ধরেন আমি যদি উইকিপিডিয়া সম্পাদনা করি, বা আমি আমার মতো যারাই সম্পাদনা করেন, আহ আমার একটা মতামত থাকতে পারে যে কোনো একটা বিষয় নিয়ে, যে যে বিষয় নিয়ে আমি লিখবো। আমার নিজস্ব মতামত আমি এখানে দিতে পারবো না, শুধুমাত্র তথ্যগত বিষয়, যেটা যে ইনফরমেটিভ যে বিষয়টা, সেটাতে শুধু নজর দিতে হবে। আহ তারপর আসে, যাই লিখি না কেন আমি, আহ যারাই অবদানকারী আছেন এখানে, যাই লেখা হোক না কেন, এটাকে উদ্ধৃতি দিতে হবে বা সোর্স দিতে হবে। এটাকে তথ্যসূত্র বলি আমরা বাংলাতে। যেমন ধরেন আপনি লিখলেন আহ অমুক আহ স্থানটি ব্যাপক বিখ্যাত। এখন এই যে লাইনটা আমি বললাম, এই যে ব্যাপক বিখ্যাত, এই ব্যাপক শব্দটা আসলে উইকিপিডিয়াতে ব্যবহার করা যাবে না, কারণ এটা একটা বিশেষণ। ব্যাপক যদি হয় তাহলে এটা কার মতে ব্যাপক? আমার মতে ব্যাপক হতে পারে, আপনার মতে নাও হতে পারে। তো এটাও একটু ইনফরমেটিভ, এই বিষয়টাও খেয়াল করতে হয়। এবং এই যে লিখলাম শান্তি বিখ্যাত, এটাতে এই বিখ্যাত এটা কার মতে, কোথা থেকে আমি পেয়েছি, এটা তথ্যসূত্র দিতে হবে। কিছু বিষয় আছে, যেমন ধরেন আহ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা ইউনিভার্সাল ট্রুথ। এইরকম বিষয়ে তথ্যসূত্র প্রয়োজন হয় না। কিন্তু আর বাকি সব বিষয় যেটাতে আমি কোনো একটা ক্লেইম করছি, আম, সেই সব বিষয়গুলোতে অবশ্যই তথ্যসূত্র থাকতে হয়। আমরা এটা যখন আহ, হাতে কলমে আসলে যাব, শিখবো অবদান রাখা, তখন আমরা এটা আরো দেখতে পারবো আর কি, কিভাবে তথ্যসূত্র যুক্ত করতে হয় বা কোন বিষয়গুলোতে দিতে হয়। তারপর আর উইকিপিডিয়ার আরেকটা বিষয় হলো, এই যে তথ্যসূত্র যুক্ত করলাম, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লিখলাম, তো এটাতে যাচাইযোগ্যতা, এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। আমি তথ্যসূত্র এই জন্যই যুক্ত করছি যাতে যিনি পাঠক, যিনি পড়বেন, তিনি যাতে ব্যাপারটা যাচাই করতে পারেন। আম, এখন হলো যে ডিসইনফরমেশন বা অপতথ্য অনেক বেড়ে গেছে। তো একটা জায়গায় একটা কিছু লিখবে, লিখার পরে হলো সেটা আরেকজন যিনি পড়বেন, পাঠক যিনি পড়বেন, তিনি যাতে যাচাই করতে পারেন। উইকিপিডিয়াতে এটা প্রথম থেকেই আহ, দেখা হয় যে এই জিনিসটা যাতে থাকে, তো এটা অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপরে হলো এই সবগুলো মিলিয়ে যখন আপনি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কোনো একটা তথ্য দিচ্ছেন, তথ্যসূত্র যুক্ত করছেন, মানে সোর্সটা দিচ্ছেন, আম, এবং এটা আবার যাচাই করা যাচ্ছে যে এটা এই সোর্স থেকে আমি পেয়েছি এই তথ্যটা, সবগুলো একত্র মিলে তখন উইকিপিডিয়ার একটা আর্টিকেল নির্ভরযোগ্যতা পায় পাঠকের কাছে। তো এই বিষয়গুলো অবশ্যই লেখার সময় খেয়াল রাখতে হয়। আপনার আজকে যারা যুক্ত হয়েছেন, অবশ্যই ইন্টারেস্ট থেকে যে উইকিপিডিয়াতে অবদান রাখবেন। আম, তো এই বিষয়গুলো লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে নাহিদ নিরপেক্ষ। ভাই, আমি একটু থামাই আপনাকে, দুঃখিত। যে একটু স্লাইড শো করে দিলে ভালো হয়। ও আচ্ছা, সরি, আমি দিচ্ছি। দেখা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আম, দেখা যাচ্ছে। এটা হলো, তো আমরা নির্ভরযোগ্যতায় ছিলাম। তো এই সবগুলো বিষয় মিলিয়ে এটা নির্ভরযোগ্য একটা আর্টিকেল হলো। আপনারা উইকিপিডিয়ার যে কোনো আর্টিকেলে গেলেই এই বিষয়গুলো উইকিপিডিয়াতে দেখতে পারবেন, যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা হচ্ছে কিনা, তথ্যসূত্র আছে কিনা, এবং এটা যাচাই করা যাচ্ছে। এটাই হলো উইকিপিডিয়ার মূল বৈশিষ্ট্য কিছু। আম, তারপরে আরো কিছু জিনিস দেখতে হয়। সেটা হলো যে আমরা যখন লিখি, কখনোই আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে লেখা আসলে কপি করে যুক্ত করতে পারবো না। কপি করে লেখা উইকিপিডিয়াতে যুক্ত করা যায় না। যা লিখতে হয় সেটা নিজের ভাষায় লিখতে হয় বা নিজের মতো করে লিখতে হয়। কারণ অন্য জায়গা থেকে যখনই কপি করবেন সেটা কপিরাইট আইন লঙ্ঘন হবে। উইকিপিডিয়ায় কোনো তথ্যই কপিরাইট লঙ্ঘন হলে সেটা রাখা হবে। তারপরে বিষয়বস্তুর উল্লেখযোগ্যতার কথা আগে উল্লেখ করেছি। তারপরে হলো যাচাইযোগ্যতার কথাও উল্লেখ করেছি, এবং লেখার সময় তথ্যগত বিষয়ের কথাও উল্লেখ করেছি। আহ এবার একটা বিষয় আসতে পারে যে এই যে আমি তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো আসলে মালিক, এই তথ্যগুলোর মালিক যারা তথ্যটা লিখছেন,
একটা উইকিপিডিয়ার আর্টিকেল, যেমন আমি যদি একটা আর্টিকেল শুরু করি, এই আর্টিকেলটা হয়তো আমি 2 প্যারা লিখলাম, এটা কোলাবোরেটিভ ওয়েতে সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই আর্টিকেলটা সমৃদ্ধ হয়। একটা নিবন্ধ একজন শুরু করেন, 2 প্যারা লিখেন, তারপর আরেকজন শুরু করেন। উইকিপিডিয়ার ধারণাটাই হলো এরকম যে আমি একটা জিনিস শুরু করেছি, আমি ওই বিষয় সম্পর্কে হয়তো আমি একটু কিছু জানি, কিন্তু আরেকজন ব্যক্তি হয়তো আরেকটু বেশি কিছু জানে ওই একই বিষয় সম্পর্কে। সো সে তার বিষয়টা যদি সে যেটা যেটা জানে সেটা সে যুক্ত করেন, এবং আমি যেটা যুক্ত করি, এবং তৃতীয় আরেকজনের সে যদি ওই একই বিষয়ে বাড়তি আরো তথ্য যুক্ত করেন, তাহলে বিষয়টা পূর্ণাঙ্গতা লাভ করে, এবং এইভাবেই একটা উইকিপিডিয়া আর্টিকেল সমৃদ্ধ হয়। এবং উইকিপিডিয়ার যে কোনো নিবন্ধই, যে কোনো আর্টিকেলই এইভাবেই সমৃদ্ধ হয় আর কি। এবং এটার মালিক হলো যারা লিখেন, তারাই। আহ তবে উইকিপিডিয়া যেহেতু একটা ওয়েবসাইট, এবং উইকিপিডিয়া পরিচালনা করতে হয়, যেমন ধরেন সার্ভার কস্ট আছে, টেকনিক্যাল বিষয় দেখতে হয়, সবকিছু মিলিয়ে, তো এটার পিছনে যে সংস্থা পরিচালনা করে সেই সংস্থার নাম হলো উইকিমিডিয়া ফাউন্ডেশন। একটা হলো উইকিপিডিয়া, এটা হলো ওয়েবসাইট, আর যে সংস্থা এটা পরিচালনা করে সেটা হলো উইকিমিডিয়া ফাউন্ডেশন। তারপরে উইকিপিডিয়ায় আরেকটা বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হলো যে অনেক সময় হয় দেখবেন যে, যেমন বাংলা উইকিপিডিয়া, এটা নিয়ে আমরা আজকে কথা বলছি। আরেকটা ওয়েবসাইট বাংলাপিডিয়া, আবার উইকিলিক্স। তো উইকি শব্দ থাকলেই সেগুলো আসলে উইকিপিডিয়া না, সেটা ভিন্ন ওয়েবসাইট। বাংলা উইকিপিডিয়া, এটা উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালনা করে থাকে, এবং উন্মুক্ত প্রকল্প, যেটাতে সবাই কন্ট্রিবিউট করতে পারেন। আর বাংলাপিডিয়া যেটা, এটা এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ পরিচালনা করে থাকে। তো নিবন্ধ লেখা প্রকাশ করা তো আমরা আলোচনাই করলাম। তারপরে যে কেউ আসলে উইকিপিডিয়াতে লিখতে পারেন, এটার জন্য বিশেষ কোনো প্রফেশনাল ডিগ্রিরও দরকার হয় না। আমাদের এখানে ভলেন্টিয়ারদের মধ্যে বা স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা যেমন স্কুলেও পড়েন, আবার অনেকে আছেন পেশাজীবী। তো যে কেউ আসলে উইকিপিডিয়াতে তথ্য সমৃদ্ধ করতে পারে, যেহেতু নিজের মতামত দিতে হয় না, বা গবেষণাধর্মী কোনো মতামত আসলে, গবেষণাধর্মী যে কোনো লেখাই উইকিপিডিয়াতে দেওয়া যায়। তো যেহেতু এটা করা যায় না, তার মনে হলো সমস্ত যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো একটা নির্দিষ্ট বিষয়ে সংকলিত হয়ে উইকিপিডিয়াতে প্রকাশ পায়, এবং এটা অবশ্যই কোথাও এর পূর্বে প্রকাশ হতে হবে, না হলে আপনি আবার তো সেটা সোর্স উল্লেখ করতে পারবেন না। উদাহরণস্বরূপ ধরেন, আমাকে যদি একজন ব্যক্তির জীবনী নিয়ে যদি আমি লিখতে যাই, এবং উনি যদি আমাকে একটা তথ্য দেন, ওই ব্যক্তি যার জীবনী লেখা হচ্ছে, এটা নর্মালি করা হয় না। কিন্তু ধরেন কোনো ভাবে আপনার সাথে ওই ব্যক্তির কথা হলো, এবং উনি একটা তথ্য দিলেন যেটা আগে কোথাও প্রকাশিত হয় না, সেটা উইকিপিডিয়াতে যুক্ত করা যাবে না। কারণ যাদের এইখানে যে এই তথ্যটা দেই, এটার কোনো আসলে যাচাই যোগ্যতা থাকে না। কারণ আমি এটা আরেকজন যিনি পাঠক, যিনি পড়বেন, এটা যাচাই করতে পারবেন না। সুতরাং এটা করা যায় না। এবং উইকিপিডিয়াতে পেইড এডিটিং হয় না। পেইড এডিটিং উইকিপিডিয়াতে মানে হয়, হয় না এটা বলবো না, হয়, কিন্তু এটা প্রতারণার সামিল। সো এটা উইকিপিডিয়াতে নীতিমালা বহির্ভূত ভাবেই দেখা হয়। এবং আরো কিছু বিষয় আছে, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেমন স্বার্থের সংঘাত। আপনি যে বিষয়টার সাথে যুক্ত, যেটা প্রতিষ্ঠান হতে পারে, অথবা যে কোনো বিষয় হতে পারে, যে কোনো ব্যক্তির সাথে যদি আপনি সম্পর্কিত হন, সেই ব্যক্তি সম্পর্কে আপনি নিজে লিখতে পারবেন না, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি নিজে লিখতে পারবেন না, তাহলে সেটা স্বার্থের সংঘাত সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসাবে থেকে যায়। আহ, আশা করি মোটামুটি আমরা উইকিপিডিয়ার এই বৈশিষ্ট্য যেগুলো, যে দিক নিয়ে আলোচনা করতে হয়, এই দিকগুলো মোটামুটি আহ আলোচিত হয়েছে। সো বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া যে ফাউন্ডেশন, যে সংস্থা উইকিপিডিয়া পরিচালনা করে থাকে, এটার আর বেশ কিছু প্রকল্প আছে। এটা ভিন্ন ভিন্ন প্রকল্প, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব না। তবে এটার মধ্যে উইকি বই, উইকি সংকলন, উইকি ভ্রমণ, উইকি উক্তি, যেমনটি দেখতে পাচ্ছেন, উইকি উক্তিতে আসলে উক্তি নিয়ে কাজ করা হয়, ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা হয়, এরকম। তো এগুলো আসলে উন্মুক্ত প্রকল্প, এবং ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবায় এই প্রকল্পগুলো পরিচালিত। আম, তো আমরা আজকে আসলে সরাসরি এখন চলে যাব হলো কিভাবে উইকিপিডিয়াতে আমরা অবদান রাখতে পারি সেই বিষয়টা দেখবো। এটা হলো একটা
নিবন্ধ হলো তৈরি করা থেকে শুরু করে, অনুসন্ধান করা থেকে শুরু করে, এবং স্ট্রাকচার গুলো কেমন হয় নিবন্ধের, সেটা আমরা আজকে দেখব। তো আমাকে একটু সময় দিবেন। আহ, দুঃখিত, দুঃখিত। তো যেটা আমি বলার আসলে চেষ্টা করেছিলাম, এটা হলো বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা। তো এটা বাংলা উইকিপিডিয়ার ওয়েবসাইট। তো যেটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হলো এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি এটা এটা আসলে দেখতে পাচ্ছেন কিনা আমি নিশ্চিত না। আহ, তবে এই অ্যাড্রেস বারে আপনার wikipedia.org, এটার সামনে দেখবেন বিএন আছে, এটা হলো বাংলা ভাষার কোড। তো আপনারা এখানে ইএন দিলে ইংরেজি উইকিপিডিয়ায় চলে যাবে, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কোড যেটা ইউজ করবেন ওই ভাষায় আসলে আহ, চলে যাবে। তো এটা অলরেডি আমি হলো লগ ইন করা আমার। আহ, আজকে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। আহ, এটা আসলে স্টার্ট করতে হবে। আচ্ছা, এটাতে তো আমি অলরেডি লগ ইন করা আছি। তো আপনারা আসলে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে উইকিপিডিয়ার যে কোনো আহ, ভাষার ওয়েবসাইটে যাবেন। আহ, যাওয়ার পরে আপনারা আসলে এই যে বাম ডান পাশে কোনায় দেখতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করতে। এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন, জাস্ট ইউজার নেম দিতে হবে একটা। তারপর এটা আমি পরে আসলে আসতেছি, কারণ যেহেতু অলরেডি লগ ইন করা আছে, আমি উইকিপিডিয়া সম্পাদনাতে চলে যাচ্ছি। তারপর আমরা হলো লগ ইনে চলে চলে আসতে পারি যদি আসলে এটা প্রয়োজন হয়। তো এখন ধরেন আমরা পরীক্ষামূলক একটা নিবন্ধ তৈরি করব। আহ, ধরেন আমরা পরীক্ষা পরীক্ষামূলক নিবন্ধ। তো ধরেন আমরা একটা নিবন্ধ আসলে, বা যে যে আর্টিকেলটা আমরা তৈরি করতে চাই সেটা আমরা অনুসন্ধান করলাম। অনুসন্ধানটা করলাম কোথায়? উইকিপিডিয়ার যে অনুসন্ধান যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে। যদি এই আর্টিকেলটা ইতিমধ্যে থেকে থাকে উইকিপিডিয়ায়, তাহলে এইখানে আসবে। আহ, আর যদি না থেকে থাকে তাহলে হলো এইরকম লাল লিঙ্ক একটা প্রদর্শিত হবে। তো আমরা যে যে ধরে নিচ্ছি আমরা এই শিরোনামে নিবন্ধটা তৈরি করব। তো আমরা এখন এখানে ক্লিক করব। যদি লাল লিঙ্কটা আসে তাহলে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের একটা উইন্ডো ওপেন হবে। এটা হলো এডিটর, এটাকে আমরা বলি ভিজুয়াল এডিটর। তো আপনাদের এই উইন্ডোটাই ওপেন হবে। তো এইখানে ধরেন আমি চাই যে লিখতে চাই যে কোনো একটা কিছু, যেমন আমি একটা নিবন্ধ তৈরি করব। এখন শুরু করলাম আমি। উদাহরণস্বরূপ, বাংলা উইকিপিডিয়া 2010 সালে আহ, যাত্রা শুরু করে। এটা হলো ধরেন আমার লিড সেকশন। এবার উইকিপিডিয়ার যে কোনো নিবন্ধে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে উইকিপিডিয়ার যে শিরোনাম থাকে, এই শিরোনামটা আসলে প্রথমে আহ, থাকে যে কোনো নিবন্ধে। তো আমি ধরে নিচ্ছি এটা বাংলা উইকিপিডিয়ায় এইটাই হলো এটার শিরোনাম। তো আমি এটা সব সময় হলো গাঢ় হয়, যেটা শিরোনাম থাকে এটা প্রথম হয় এবং এটা সব সময়ই গাঢ় হয়। এটা হলো উইকিপিডিয়ার রচনা শৈলী, যে কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে। তো আমি এটা গাঢ় করবো। এখন গাঢ় করার ক্ষেত্রে আমি এখানে গেলাম, এটা সিলেক্ট করলাম প্রথম যে টেক্সটটুকু আমি গাঢ় করতে চাই, তারপরে গাঢ়, এটাতে ক্লিক করলাম, এটা গাঢ় হয়ে গেছে। এবার ধরেন আমার এই ভূমিকা অংশ যেটা, এটা ভূমিকা অংশ, এই ভূমিকা অংশ অংশ লেখা শেষ। এবার আমি এটা অনুচ্ছেদ তৈরি করব। এই অনুচ্ছেদ তৈরি করার ক্ষেত্রে ধরেন আমার অনুচ্ছেদটা হবে আহ প্রাথমিক ইতিহাস। তো এটা হবে আমার ধরেন অনুচ্ছেদ। তো আমি অনুচ্ছেদটা তো এটা মোটামুটি টেক্সট আকারেই আসতেছে, অনুচ্ছেদ আলাদা হয়ে আসছে না, অনুচ্ছেদের যে শিরোনাম হবে এটা আলাদা হয়ে আসছে না। তো আমি এটাকে আলাদা করবো আর কি অনুচ্ছেদ হিসেবে, এটা হলো সেই অনুচ্ছেদের শিরোনাম। তো আমি কি করব, আবার সেই অনুচ্ছেদের ওখানে ক্লিক করব। শিরোনামা নামে একটা অপশন আছে, এটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমার এটা এখন অনুচ্ছেদ হয়ে গেছে।
এইবার আমি যদি এন্টার দেই, তাহলে আমি নিচে চলে আসলাম। এখন আমি এখানে যা লিখবো এটা আলাদা করে একটা অনুচ্ছেদে আসবে। আহ তারপর আবারও লিখলাম, ধরেন আমি জানুয়ারি যাত্রা শুরু, এটা হলো অনুচ্ছেদ। এইবার আমি ভূমিকা লিখেছি, একটা অনুচ্ছেদ প্রয়োজন ছিল আমার, আমি একটা আলাদা অনুচ্ছেদ তৈরি করেছি এবং এই অনুচ্ছেদের নিচে আমি লেখা লিখেছি। এইভাবে আপনারা যত অনুচ্ছেদ প্রয়োজন আপনার আর্টিকেলের জন্য কতগুলো অনুচ্ছেদ এইভাবে যুক্ত করতে পারেন। এবার ধরেন আমি যে বললাম যে বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু 2004 সালে যাত্রা শুরু করেছে, এইটা এখন আপনাকে রেফারেন্স দিতে হবে অথবা তথ্যসূত্র যুক্ত করতে হবে, কারণ এটা আপনি ক্লেম করেছেন বা এটা একটা ফ্যাক্ট। সো আমি যে ওয়েবসাইট থেকে, এখন রেফারেন্স গুলো হতে হবে অবশ্যই নির্ভরযোগ্য মাধ্যমে। এখন সেই নির্ভরযোগ্য মাধ্যম আপনাদের আহ, সংবাদপত্র হতে পারে, আহ, যে সংবাদপত্রগুলো সাধারণত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত, বই হতে পারে, আহ, যে কোনো তবে পাবলিশড হতে হবে। অফলাইন হলেও হবে, বই তো অফলাইন, অফলাইন হলেও হবে, কিন্তু পাবলিশ সোর্স হতে হবে, এটা যে কোনো জায়গায় থাকতে হবে। আহ, উদাহরণস্বরূপ আমি ধরেন আহ, ইংরেজি উইকিপিডিয়া থেকে যে মেইন পেজ আছে, যে কোনো একটা র্যান্ডম একটা ওয়েবসাইট আমি সিলেক্ট করেছি রেফারেন্স দেওয়ার জন্য। সো এটা ধরেন ইংরেজি উইকিপিডিয়া, এটা আমি এখানে দিচ্ছি। এবার এখানে একটা বিষয় বলে রাখি রেফারেন্সের ক্ষেত্রে, ধরেন আপনি ইংরেজি উইকিপিডিয়াতে একটা তথ্য দেখেছেন, এটা বাংলা উইকিপিডিয়াতে লিখবেন, সেইটা আপনি হলো রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন। কারণ ইংরেজি উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়ার জন্য রেফারেন্স না, আবার বাংলা উইকিপিডিয়া ইংরেজি উইকিপিডিয়ার জন্য রেফারেন্স না, যেহেতু এটা উইকিপিডিয়াই। তো এটা রেফারেন্স হতে হবে এক্সটার্নাল, যে কোনো সোর্স। তো ধরেন আমি নির্ভরযোগ্য একটা রেফারেন্স এখানে যুক্ত করব। এবার আমি এখানে কার্সরটা এখানে আছে যে যাত্রা শুরু করে, তো আমি এখানে উদ্ধৃত করুন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন এসেছে, অপশনটা হলো স্বয়ংক্রিয় নিজ হাতে পুনঃব্যবহার। তো পুনঃব্যবহার এটাতে এখন আসবে না, যেহেতু আমি এইখানে কোনো তথ্যসূত্র এখন পর্যন্ত ব্যবহার করি নাই। তো আমি এখন স্বয়ংক্রিয়তে ক্লিক করবো প্রথমে। দুঃখিত। তো আপনি যে সোর্সটা সেটা কপি করেছেন, সেই সোর্সটা হলো এখানে দিলাম আমি। ধরেন আমি উদাহরণস্বরূপ ইংরেজি উইকিপিডিয়ার ওয়েবসাইট এখানে দিলাম। তো তৈরি করুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা অটোমেটিক একটা ফরম্যাটে আর এই যে এটা হয়ে গেছে যে এই তথ্যসূত্রটা উইকিপিডিয়ার একটা ফরম্যাটে চলে আসছে। তো ফরম্যাটটা এখানে আমি আহ, যোগ করে দিলাম। এইবার তথ্যসূত্রটা এখানে যোগ হয়ে গেল। কিন্তু আপনি যে কোনো উইকিপিডিয়া আর্টিকেলে দেখবেন যে আর্টিকেলের সব তথ্যের নিচে তথ্যসূত্র যেটা, যে রেফারেন্স গুলো দেওয়া থাকে সবগুলো আর্টিকেল সব শেষে নিচে একসাথে আসে। এখন এই একসাথে আসার জন্য কি করবেন? একসাথে আসার জন্য আমি হলো এখন আহ একটু সময় দিবেন, আমি আরেকটা হলো অনুচ্ছেদ এখানে নিব। সেই অনুচ্ছেদের নাম দিচ্ছি আমি তথ্য সূত্র। এই তথ্য সূত্রকে আমি এখন আলাদা একটা অনুচ্ছেদ বানাবো। আবারও শিরোনামা হয়ে গেল। কিন্তু এখনো কিন্তু যে লিঙ্কটা আমি যোগ করেছি এটা তথ্যসূত্রের জন্য এখানে আসেনি। তো এইখানে যেটা করতে হবে, এইখানে আমাকে টেমপ্লেট যুক্ত করতে হবে। টেমপ্লেট হলো এই যে একটা দেখবেন আপনি, যোগ করুন গেলে তথ্যসূত্রের তালিকা। এই তথ্যসূত্রের তালিকাটা এখানে আমি যখনই ক্লিক করলাম এই লিঙ্কটা এখানে চলে আসছে। দুঃখিত। তো এটা হলো মোটামুটি একটা আর্টিকেলের ফরম্যাট। তো এইবার আমি পাতা প্রকাশ করতে যাব। তো ধরেন আপনি যদি পাতা প্রকাশ করার আগে আপনি এটা পরিবর্তন কি কি করেছেন এটা দেখে নিতে পারবেন। তো এটা হলো এইরকম। এইবার
এখন যদি আমি পাতা প্রকাশ করে দিই, তাহলে এখানে ক্লিক করি, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে। এবার ধরেন আপনি আপনার আর্টিকেলে ছবি যোগ করবেন। এবার ছবি যোগ করার জন্য আহ, দুইটা বিষয়। একটা হলো ছবিটা আপনি আপলোড করে যুক্ত করতে পারেন, তবে ওই ছবিটা অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে। আর অন্য কারো তোলা হলে এটা অবশ্যই উন্মুক্ত লাইসেন্স হতে হবে। আপনি ইন্টারনেট থেকে নিয়ে কোনো ছবি আসলে দিতে পারবেন। তো আমি এখানে ধরেন ছবি একটা যোগ করবো, তো আমি চিত্র মিডিয়া এখানে গেলাম। তো ধরেন এগুলো হলো সাম্প্রতিক যে আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করা ছবি, সেই আপলোড করা ছবি একটা আমি বসাবো এখানে। এখন যদি ক্যাপশন দিতে চাই, লিখবো যে এই ছবিটা এখন এখানে চলে আসছে। এখন এই ছবিটাকে আপনি ইচ্ছা করলে এটা ডান পাশে চলে আসছে, এটা আপনি আরো উচ্চতর এখানে যদি ক্লিক করেন, তাহলে কেন্দ্রে নিতে পারবেন, বামে নিতে পারবেন, যেখানে ইচ্ছে নিতে পারবেন আর কি। এখন আমি পাতাটা প্রকাশ করি। এই হয়ে গেল আমাদের উইকিপিডিয়া আর্টিকেল। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আহ, এটার শিরোনাম এটা ছিল, একটা ভূমিকা অংশ যুক্ত করেছি আমরা, তারপর একটা অনুচ্ছেদ যুক্ত করেছি, তারপর একটা তথ্যসূত্র যুক্ত করেছি। এইবার ধরেন আপনার আর্টিকেলটা ইতিমধ্যেই আছে। আহ, দুঃখিত। তো আপনার আর্টিকেলটা ধরেন ইতিমধ্যে এখানে আছে। তো আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে এই আর্টিকেলে আপনি হলো তথ্য যুক্ত করতে চান। তো আর্টিকেলে যাবেন, যেমন ধরেন আমি যদি এখন সার্চ দিই যে পরীক্ষা আহ, মূলক নিবন্ধ, তাহলে এই নিবন্ধটি এখন আছে মনে হলো, এখন চলে আসছে এটা। এবার ধরেন আপনি যেটা নিবন্ধ তৈরি করতে চান সেটা ইতিমধ্যে উইকিপিডিয়াতে আছে। তো আপনি কি করবেন, উইকিপিডিয়াতে যাবেন, তারপরে হলো সম্পাদনা বাটন আছে, সেই সম্পাদনা বাটনে ক্লিক করবেন। তারপর আগের মতোই তথ্য এখানে যা যুক্ত করতে চান এখানে যুক্ত করবেন। তারপরে হলো পরিবর্তন প্রকাশ। আম, এইখানে কি যুক্ত করেছেন এটা সারাংশে আপনি দিতে পারেন। আম, যেমন ধরেন যে আপনি হয়তো নিবন্ধটাকে সম্প্রসারণ করেছেন, তো সম্প্রসারণ, তারপরে হলো পরিবর্তন প্রকাশ করবেন, আপনার পরিবর্তনটা প্রকাশ হয়ে গেছে। এইটা হলো একটা মূলত আহ নিবন্ধ তৈরি উইকিপিডিয়াতে যেভাবে করতে হয় বাংলা উইকিপিডিয়াতে। তো এবার ধরেন আপনি একটা নিবন্ধ আহ, ইতিমধ্যে আছে, কিন্তু আপনি এই নিবন্ধের সম্পর্কে কোনো একটা বিষয় যেটাতে আপনি একমত হতে পারছেন না, যে এটা ভুল আছে, তাহলে আপনি কোথায় এটা অভিযোগ জানাবেন? যে কোনো নিবন্ধে যখন আপনি যাবেন, নিবন্ধে যাওয়ার পরে দেখবেন যে এই নিবন্ধের পাশে আলোচনা নামে একটা অপশন আছে, এই যে এখানে আলোচনা, ঠিক শিরোনামের উপরে। এই আলোচনাতে যখন ক্লিক করবেন, তখন আপনি এই নিবন্ধ সম্পর্কে যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে আপনি এটা অভিযোগটা দিতে পারবেন। তারপর আলোচনা যোগ করুন। এই যে এটা হলো এই নিবন্ধের আলোচনা। তারপরে অন্য যে ব্যবহারকারী যারা আছেন, অবদানকারী যারা আছেন, তারা এখানে আলোচনা করবেন। তারপর আরেকটা বিষয় হলো যে ধরেন এই যে এখানে আরো কিছু অপশন আছে, যেটা হলো নিবন্ধ আলোচনা, এটা তো নিবন্ধ, আলোচনা তো আলোচনা, যেটা করলেন উক্ত নিবন্ধ সম্পর্কে। এরপরে সম্পাদনা, যেটা যদি ইতিমধ্যে থাকা নিবন্ধে আপনি করতে চান তাহলে করতে পারেন।
তারপরের অংশ হলো যে ইতিহাস দেখুন নামে একটা অপশন পাবেন আপনি। এই ইতিহাস দেখুন যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এই নিবন্ধ কারা কারা সম্পাদনা করেছে। যেহেতু মাত্র আমি এটা তৈরি করলাম, তার মনে হলো যে এই নিবন্ধটা এখন শুধুমাত্র আমার, এখন অন্য কেউ যদি এই নিবন্ধ যদি কোন সম্পাদনা করেন তাহলে তার নামে এখানে। তো মূলত উইকিপিডিয়ার নিবন্ধগুলো এভাবেই তৈরি হয়। তো আমি এখন একটু স্টপ করছি, এবং আরেকটা জিনিস, না স্টপ করার আগে আরেকটা জিনিস আমি আসলে দেখাচ্ছি। সেটা হলো, আমরা তো নিবন্ধ তৈরি করলাম, কিভাবে কোনো নিবন্ধ সম্পর্কে আলোচনা করতে হয় সেটাও দেখলাম। আহ তারপরে হলো ইতিহাস কিভাবে দেখতে হয়, যে ওই নিবন্ধে কারা কারা সম্পাদনা করেছে, এটাও দেখলাম। আহ এইবার ধরেন যে উইকিপিডিয়াতে সামগ্রিক যে কমিউনিটি, বাংলা উইকিপিডিয়া কমিউনিটি, যে কোনো বিষয় সম্পর্কে আপনি এখানে ওই যে কোনো যে নিবন্ধ নিয়ে আপনার অভিযোগ বা যে নিবন্ধ নিয়ে আপনি আলোচনা করতে চান সেটাতে আপনি আলোচনায় এখানে উল্লেখ করেছেন, কিন্তু অন্য কোনো ব্যবহারকারী এখানে মন্তব্য করে নিয়েছে দু একদিন যাওয়ার পর। তাহলে আপনি যেটা করতে পারেন, বাম পাশে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সম্প্রদায়ের আলোচনা সভা। এই আলোচনা সভাতে যেটা হয় সেটা হলো যে বাংলা উইকিপিডিয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যারা যারা অবদানকারী আছেন তারা আলোচনা করে আসলে ঠিক করেন যে আহ, কোন বিষয়ে কি হবে। তো এই যে আপনারা যা যা আলোচনা এখানে দেখতে পাচ্ছেন, তো আপনার ইচ্ছা করলে এই আলোচনা সভাতে পোস্ট দিতে পারেন যে নতুন আলোচনা শুরু করতে চাইলে শুরু করবেন, শুরু করে তারপরে একই বিষয় একইভাবে আপনি আপনার মন্তব্য যুক্ত করবেন। এবং বলে রাখি, উইকিপিডিয়াতে যাই আপনি মন্তব্য করেন না কেন, বাংলা উইকিপিডিয়াতে যে কোনো উইকিপিডিয়াতে, সেটা ইংরেজি হোক বা যে কোনো উইকিপিডিয়াতে হোক, এটা সবার জন্য উন্মুক্ত। তো যে ইউআরএলটা আছে, ইউআরএলটা যদি আপনি কপি করে আপনার ব্রাউজারে নেন তাহলে দেখবেন যে এই ইউআরএলটাও, এই সমস্ত আলোচনা আপনি আসলে লগ ইন না করে দেখতে পাচ্ছেন। আম, নিবন্ধ তৈরির প্রক্রিয়া, নিবন্ধ নিয়ে আলোচনা, সবকিছু উইকিপিডিয়াতে হয় উন্মুক্ত ভাবে। আর সবশেষ আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো যে, ধরেন আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, আর্টিকেল লিখেছেন, অন্য কোনো ব্যবহারকারী আপনাকে বার্তা দিয়েছে, তাহলে দেখবেন যে সেই বার্তা এইখানে আপনার এই যে এইখানে যেটা লগ ইন করার পরে আপনার ইউজার নেমের পাশে যদি কেউ আপনাকে বার্তা দেয়, মেসেজ দেয় যেটা, তাহলে আপনি এটা দেখতে পারবেন যে আপনাকে একজন মেসেজ দিয়েছে, একটা নোটিফিকেশন আসবে এখানে। এবং তাছাড়াও নোটিফিকেশন ছাড়াও আপনি এখানে আলাপ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এটা হলো আপনার নিজস্ব আলাপ পাতা বা বার্তার পাতা, যেখানে হলো অন্য ব্যবহারকারী আপনার সাথে ইন্টারাকশন করতে পারবে বা যোগাযোগ করতে পারবে। আবারও বলি, এটা পুরোটাই উন্মুক্ত। সো এই আলাপও, যেটা হলো আপনার ব্যবহারকারী পাতায় যে আলাপটা হয়, সেটাও কেউ বার্তা দিলে সেটা উন্মুক্ত, আপনি কাউকে বার্তা দিলে সেটা উন্মুক্ত উইকিপিডিয়াতে, এবং যে কেউ এটা দেখতে পারে এবং অন্য কেউ এটাতে অংশ নিতে পারে। এভাবেই উইকিপিডিয়া আসলে কোলাবোরেটলি লেখা হয় এবং পরিচালিত হয়। সো কোনো ব্যবহারকারী সম্পর্কে যদি আপনার কোনো আর্টিকেল নিয়ে দ্বিমত থাকে, ওই ব্যবহারকারীর সাথে আপনি আলাপ করতে পারেন বা বার্তা দিতে পারেন তাকে। তো বার্তা দিলে তাহলে ওই ব্যবহারকারীর সাথে আপনার সেই আলোচনাটা হওয়ার পরে তারপরে একটা ঐক্যমত্যে পৌঁছে তারপর ওই নিবন্ধটা যুক্ত করতে পারেন তথ্য। এটা হলো মোটামুটি আমাদের উইকিপিডিয়া নিয়ে আজকের প্রাথমিক একটা কর্মশালা। তো আরো বেশ কিছু বিষয় আছে এখানে, তবে মোটামুটি উইকিপিডিয়া নিয়ে যদি আপনি লিখতে চান তাহলে এটা দিয়ে শুরু করতে পারেন। তারপরে আমরা আসলে কর্মশালার শেষে কিভাবে যোগাযোগ করবেন বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন কমিউনিটির সাথে বা সম্প্রদায়ের সাথে, এটা আমরা দিয়ে দিব। তবে বাংলা উইকিপিডিয়ার মেইন পেজে গেলেও বা হোম পেজ, যেটাকে প্রধান কথা বলি আমরা, সেটাতে গেলেও আপনি যোগাযোগের যে মাধ্যম এটা পেয়ে যাবেন এখানে, যে যোগাযোগ। আম, তারপর হলো আরেকটা বিষয়, আমি স্টপ করছি শেয়ারিং। আপনারা যখন হোম পেজে যাবেন, হোম পেজ বাংলা উইকিপিডিয়া, সেখানে দেখবেন যে ছবি যেটা আসলো আমরা নিবন্ধে যুক্ত করার ক্ষেত্রে, এটা আমি একটু বলে রাখি। সেটা হলো যে সমস্ত ছবি উইকিপিডিয়াতে এটা ভলান্টিয়ার আপলোড করে থাকেন, এটাও স্বেচ্ছাসেবায় পরিচালিত হয়। তবে এই ছবিগুলো রাখা হয় আবার অন্য আরেকটা প্রজেক্ট ওয়েবসাইট, যেটার নাম হলো উইকিমিডিয়া কমন্স। সব ছবিগুলো সেখান থেকে আসে। তো আপনারা বাংলা উইকিপিডিয়ার হোম পেজ থেকেও যেতে পারেন, এখানে লিংক আছে যেমন কমন্স, এখানে ক্লিক করলে কমন্স এর ওয়েবসাইটে চলে যাবে।
তো এইটা হলো কমন্সের ওয়েবসাইট। আপনারা ধরেন ছবি আপলোড করবেন। আহ, আমি একটা ছবি যদি আপলোড করতে চাই, তাহলে যে কমন্সের যে হোম পেজ আছে এখানে উইকিপিডিয়াতে আপনার যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্টই আসলে এখানে কাজ করবে। এবং ওই একই পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল দিয়ে আপনি উইকিমিডিয়া কমন্সে লগ ইন করতে পারবেন। তো আপলোড বাটনে ক্লিক করবো আমি। ক্লিক করার পরে এটা এটা আমরা একটা ছবি যুক্ত করতে চাই, এটা দেখাচ্ছি। তারপর সিলেক্ট মিডিয়া ফাইল, নর্মালি হলো আমরা যেভাবে ছবি আসলে আপলোড করি বিভিন্ন ওয়েবসাইটে সেরকমই। তবে এখানে একটু বিশেষ কিছু ব্যাপার খেয়াল রাখতে হয়, সেটা হলো ধরুন এই ছবিটা আমি আপলোড করতে চাই, আপলোড হয়ে গেল। এইবার আমার কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই ছবিটা কি আমি নিজে তুলেছি কিনা। আহ, হ্যাঁ, আমি এই ছবিটা নিজে তুলেছি। আহ, আবারও বলছি, ছবি যেহেতু সবগুলি হলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, মানে উন্মুক্ত লাইসেন্স থাকে, এটা শ্রেয় যে সব ছবি আপনি নিজে তুলবেন এবং সেটা আপলোড করবেন, নিজের তোলা ছবি। ইন্টারনেট থেকে কোনো কিছু যদি ডাউনলোড করে তারপরে আপলোড করেন, আসলে সেটা ডিলিট করে দেওয়া হয়। সেটা রাখা হয় না, কারণ সেই ছবিগুলো কপিরাইটেড থাকে। তারপর আরো কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যে হ্যাঁ এটা আমার। তারপরে কোন লাইসেন্স আমি দিতে চাই, এখান থেকে আপনি যে কোনো একটা লাইসেন্স সিলেক্ট করতে পারেন। তারপরে হলো আমরা নেক্সট। এইবার আপনাকে চাবে যে এখানে আহ একটা টাইটেল, মিনিংফুল একটা টাইটেল দিতে হবে বা শিরোনাম দিতে হবে। ধরেন আহ দিলাম আমি আহ, তো ক্যাপশন আমি এটাই দিয়ে দিচ্ছি। তারপরে এই ছবিটার মেইন সাবজেক্ট হলো লেক। তারপর আমার ক্যাটাগরি যোগ করতে হবে, কারণ উইকিমিডিয়া কমন্সে লক্ষ লক্ষ ছবি আছে, তো সেখান থেকে যদি আপনার ছবিটা আপলোড করে এটা হারিয়ে যেতে পারে। তো এটা একটা বিষয় শ্রেণীর আন্ডারে নিতে হবে। তো এই ছবিটা হলো নেপালের ফেওয়া লেকের। তো আমি যদি ফেওয়া লেক, এই যে চলে আসছে, তো আমি ফেওয়া লেক সিলেক্ট করলাম। এখন আমি এই ছবিটা পাবলিশ করব। এই যে আমার ছবি আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এইখানে ক্লিক করি, তাহলে এই ছবিটি চলে আসছে। তো এখন আপনি ছবি আপলোড করেছেন, এই ছবিটা আপনি চাইলে আহ, উইকিপিডিয়ার যে আর্টিকেলটা আপনি যুক্ত করেছেন এটা যদি সম্পর্কিত হয়, তাহলে এই ছবিটা আপনি ওখানে যুক্ত করে দিতে পারবেন। আহ, যেমন আমি যদি আমার নিবন্ধগুলোতে যাই, যেমন আমি যে নিবন্ধটা তৈরি করেছি, এটা আপনি যে আপনার লগ ইন করা অবস্থায় অবদান নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে আপনার যত অবদান আছে এগুলোতে সব দেখতে পাবেন। তো এখান থেকে আমি যাচ্ছি পরীক্ষামূলক যে সম্পাদনে, এখানে। তো আমি ধরেন আমার ওই ছবিটা যেটা যুক্ত করলাম, সেটা আমি যুক্ত করতে চাই এখন। তাহলে আমাকে আবারও হলো যুক্ত করে যাইতে হবে। তারপরে আমাকে লিখতে হবে, যেহেতু আমি নিজে যুক্ত করেছি এটা অটোমেটিক আমাকে সাজেশন পাঠিয়েছে। আপনারা যদি অন্য কারো যুক্ত করা ছবি যুক্ত করতে চান, তাহলে হলো জাস্ট ওই সাবজেক্ট সম্পর্কে লিখবেন, যদি সেটা উইকিমিডিয়াতে থেকে থাকে তাহলে চলে আসবে। যেমন আমি ফেওয়া লেক লিখলাম, ফেওয়া লেক সম্পর্কিত অনেকগুলো ছবি চলে আসছে, সেখান থেকে আপনি ছবি সিলেক্ট করবেন। আমি যেহেতু আমার যুক্ত করাটা যুক্ত করতে চাই, তো সাম্প্রতিক এটা টেস্ট, এই যে ছবিটা এখন এখানে চলে আসছে। আমি যদি এটা এখন প্রকাশ করি, চিত্র, এখন এটা ছবির সহ চলে আসছে। এই হলো মোটামুটি আহ উইকিপিডিয়ার প্রাথমিক ধারণা। তো আজকে সময় স্বল্পতার জন্য আমার আসলে এইখানে শেষ করতে হবে, আমরা পরে প্রশ্ন উত্তর পর্বে যাব। আম, তবে আমরা পরবর্তীতে আরো আসলে এরকম কর্মশালা করতে পারি, যদি আহ আপনাদের আগ্রহ থাকে আর কি, যে আরো উচ্চতর বা অ্যাডভান্স লেভেলের যে সম্পাদনা আরো কি কি করতে হবে, এটা ইয়ে করতে পারি, নিয়ে আলোচনা করতে পারি। এছাড়াও যেটা করতে পারি সেটা হলো যে এই ইসের শেষে, আহ, কর্মশালার শেষ পর্যায়ে আমরা যোগাযোগের কিছু মাধ্যম বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে কিভাবে আপনারা শুরু করবেন টিউটোরিয়াল বা এই ধরনের বিষয় আমরা শেয়ার করে দিব।
আপনারা সেখান থেকে আসলে জানতে পারবেন। ধন্যবাদ। আমি ইয়াহিয়ার কাছে আবার ফেরত যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার জন্য। ধন্যবাদ নাহিদ ভাই, নাহিদ ভাইকে তার সুন্দর উপস্থাপনের জন্য। তো আমি এখানে আবারও জানিয়ে রাখছি যে আমাদের এই কর্মশালার রেকর্ডেড ভিডিও আমরা পরবর্তীতে ইউটিউব উইকিমিডিয়া বাংলাদেশের ওই ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং ফেসবুকের লাইভ ভিডিও ফেসবুকে থাকবে, পরবর্তীতে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাই। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং জুম মিটিংয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে। তো আমি শুরুতেই ফেসবুক থেকে একটা প্রশ্ন নেই। ফেসবুক থেকে শরৎ বাবু লিখেছেন যে অনলাইন ওয়েবসাইট ইউআরএল ট্যাগ দেখিয়েছেন, ধন্যবাদ। আমার প্রশ্ন, কোনো নিবন্ধে তথ্যের পক্ষে যদি কোনো জার্নালের পিডিএফ স্ক্রিনশটকে যুক্ত করতে চাই, কিভাবে করব? স্ক্রিনশট কি যোগ্য তথ্যসূত্র হিসেবে ধরা হবে? নাহিদ ভাই। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। এটা আসলে অফলাইন যেটা, এটাও এখন দেখানো উচিত ছিল আমার মনে হচ্ছে। তো আপনারা এখানে যখন স্বয়ংক্রিয়ভাবে যেটা দেখিয়েছি, ওই স্বয়ংক্রিয়র পাশেই আরেকটি অপশন আছে যে ম্যানুয়াল কিভাবে যুক্ত করতে পারবেন। আপনি স্ক্রিনশট যুক্ত করতে পারবেন না, তবে যে কোনো যদি সেটা নির্ভরযোগ্য মাধ্যম হয়, তবে সেটা যদি গবেষণা হয় তাহলে দিতে পারবেন না, আগেই বলেছি। সেটা যদি নির্ভরযোগ্য মাধ্যম হয়, কিন্তু ধরেন বইয়ে আছে এবং সেটা অফলাইন আছে, কোনো ইউআরএল নেই, তাহলে আপনি যেটা করতে পারবেন, অফ ম্যানুয়াল অপশনে গিয়ে পাশে ম্যানুয়াল অপশনে গিয়ে তারপরে আপনি যেটা করবেন, বইয়ের কত পৃষ্ঠায় তথ্যটা আছে, বইয়ের নাম কি, আইএসবিএন নাম্বার, এটা ঘর ঘর আকারে আসবে, ফিল্ড আসবে এটা লেখার জন্য। So আপনি এটা যুক্ত করে দিলে এই তথ্যসূত্রটা যুক্ত হবে আর্টিকেলের মধ্যে। ধন্যবাদ। এবার আমি জুম থেকে একটি প্রশ্ন নেই। তো নবারুণ নামে একজন লিখেছেন যে তিনি প্রায় 5 বছর আগে উইকিতে যুক্ত হয়েছিল, তো এখন দেখতেছে যে সাইটের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তো আগের সোর্স এডিটিং প্রক্রিয়ায় কি এখন এডিট করা যায়? যদি করা যায় সেটা কিভাবে, কাইন্ডলি সেটাও একটু দেখাবেন। আচ্ছা, সোর্স এডিট এখন বা উইকিপিডিয়াতে দুটি অপশনই আসলে বিদ্যমান আছে। আহ, এটা ভিজুয়াল এডিটর আমি দেখালাম, কারণ বাই ডিফল্ট ভিজুয়াল এডিটরটা এখন আসে। তো আপনি যদি সোর্স এডিট, যেটা আপনি বলছেন যে কয়েক বছর আগে, সেটা করতে চান, তাহলে প্রিফারেন্স নামে, আপনি যখন অ্যাকাউন্ট খোলার পরে প্রিফারেন্স নামে একটা বাটন আছে, বাটনে ক্লিক করবেন, ওখান থেকে আপনি কোন এডিটরে সম্পাদনা করতে চান বাই ডিফল্ট সেটা চেক করবেন, এবং এটা আছে, এখনো আছে। তো ওটা দেখলে আসলে প্রিফারেন্সে গিয়ে বা আমার পছন্দ, বাংলা উইকিপিডিয়াতে ওটা লেখা আমার পছন্দ, আপনি যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, ওই সেটিংস এর মতো আর কি, আমার পছন্দ, ওখানে গেলে ওটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি যে এডিটরে আসলে এডিট করতে চান। ধন্যবাদ। আমি পরবর্তীতে আরেকটা প্রশ্ন নেই ফেসবুক থেকে। নিশি পল্লবী লিখেছেন যে উইকিপিডিয়াতে কোনো নিবন্ধ লেখা হলে সেটা রিভিউ কে করে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তো উইকিপিডিয়া যেহেতু যে কেউ লিখতে পারে আসলে, এবং এটা একটা বিশ্বকোষ, কিন্তু আমি যা বললাম কথায়, যে যে কোনো কিছু আসলে ইচ্ছা করলেই প্রকাশ করা হয় না। আহ, তো যে কোনো কিছু আসলে যে ইচ্ছা করলেই প্রকাশ করা যায় না, এবং যদি কেউ করেন উইকিপিডিয়াতে, ব্যবহার অবদানকারীদের মধ্য থেকে, স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে অনেকের অনেক টেকনিক্যাল, যে আপনি আহ, অনেকে এক্সপিরিয়েন্স যারা এডিটর আছেন তাদের কিছু আলাদা টেকনিক্যাল অ্যাবিলিটি আছে, যেটা দিয়ে তারা হলো যে পেট্রোল করতে পারে যে কি কি আর্টিকেল আসছে, কি কি হচ্ছে কোন আর্টিকেলে, সেটা তারা পেট্রোল করতে পারে বা টহল দিতে পারে। সেই টহল দেওয়ার মাধ্যমে কপিরাইট যুক্ত লেখা, মতামতমূলক লেখা, গবেষণামূলক লেখা, বা ব্লগীয় ধরনের যে ব্লগ লেখার মতো করে যে লেখাগুলো, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেই, এই ধরনের লেখা তারা নিয়মিত টহল দেন অভিজ্ঞ ব্যবহারকারী যারা আছেন ভলেন্টিয়ারদের মধ্য থেকেই, এবং টহল দিয়ে সেগুলো আহ, আসলে অপসারণ করা হয়। এটা প্রশাসকরা অপসারণ করে থাকেন এবং টহল দিয়ে এটা মুছে ফেলা হয়। ধন্যবাদ। ইয়া ইয়া, আপনি মিউট। আহ, দুঃখিত। আমি জুম থেকে আরেকটা প্রশ্নের উত্তর নেই। ফাহিম ফয়সাল বলেছেন যে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া যাবে কিনা। আমি টেলিগ্রাম গ্রুপের লিংক ইতিমধ্যে আমি জুমের চ্যাটে দিয়েছি। আর আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। আহ, আমরা টেলিগ্রামই ব্যবহার করি।
তো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। ফাহিম ফয়সাল আরেকটা প্রশ্ন করেছিলেন যে অথেন্টিসিটির জন্য কি বইয়ের আইএসবিএন থাকা জরুরি? আইএসবিএন থাকা আসলে জরুরি, কারণ একটি বই ধরেন আমি একটা বই লিখলাম এবং প্রিন্ট করে, নীলক্ষেত থেকে এনে প্রিন্ট করে এটাকে ধরেন, যেহেতু আমার তথ্যসূত্র উইকিপিডিয়া দিতেই হবে, কারণ ওই বিষয় সম্পর্কে লেখার জন্য আমি একটা বই নিজে একটা তৈরি করে তারপরে প্রিন্ট করে এটা তথ্যসূত্র দিয়ে দিলাম। এখন উইকিপিডিয়াতে অন্য একজন পাঠক বা অন্য একজন ব্যবহারকারী যখন এটার যাচাই করবেন, এটার যাচাইটা কিভাবে হবে এবং এটা নির্ভরযোগ্যতা কিভাবে প্রমাণিত হবে যে এটা অ্যাকচুয়াল বই থেকে দেওয়া হয়েছে, তো অবশ্যই এটা দিতে হবে আসলে। এবং এটা থাকা জরুরি, না হলে এটা যাচাইযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। দা আহসান জুমে প্রশ্ন করেছেন যে দুই সম্পাদক মতবিরোধে জড়ালে কার্যকর আলোচনা ও সমাধানের জন্য কোন প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়? আচ্ছা, এটাও একটা সুন্দর প্রশ্ন। এবং যেহেতু কোলাবোরেটিভ একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টে ঐক্যমত্য, মতানৈক্য এবং ধরেন বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হবে, তবে সেই বিতর্কগুলো অবশ্যই আহ শিষ্টাচার, ভদ্রতা বজায় রেখে করতে হয়। এটা উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভ, মানে 5 পিলার্স বলা হয় তার মধ্যে একটা, যে যেহেতু আমরা সবাই মিলে এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি, তো আমরা যাই করি না কেন এইখানে আলোচনা করার সময় একটা ন্যূনতম শিষ্টাচার বজায় রাখতে হয়। আপনি যা ইচ্ছা করতে পারবেন না, ঝগড়া করতে পারবেন না। সেটা করলে আবার প্রশাসকরা ব্যবস্থা নিতে পারেন, ব্লক করে দিতে পারেন, আর সেটা ভিন্ন বিষয়। এবং প্রক্রিয়ার মধ্যে যেটা হলো, ধরেন যে আমি এবং ইয়াহিয়া দুইজনের কোনো একটা বিষয়ে ঐকমত্য হতে পারছি না, বা ওর সাথে আমি একমত হতে পারছি না। তো যেটা আমরা করব প্রথমে, আমরা নিজেদের যে আলাপ পাতা দেখালাম, আমি নিজেদের আলাপ পাতায় জিনিসটা আলোচনা করব যে এটা এটা আমি আমার যুক্তি দিব, ইয়ে যুক্তি দিবেন। এই যুক্তি দেওয়ার মাধ্যমে, এবং এটা যুক্তি দিতে হবে এবং আপনার প্রমাণ করতে হবে, এটা শুধু শুধু আমার মনে হচ্ছে এই জন্য না, আপনার হয়তো পলিসিস বেস্ট যুক্তি দিতে হবে। অথবা হলো যদি নিবন্ধ নিয়ে হয় তাহলে হলো আপনার নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। এবার ধরেন আপনারা দুইজনেও এটা, আমরা দুইজনে এটা ঠিক করতে পারলাম না, তখন যেটা হয় যে সম্প্রদায়ের যে আলোচনা সভা বা প্রশাসকদের একটা আলোচনা সভা আছে, এটা বাম পাশেই সাইটে আছে লিঙ্কটা। তো ওখানে গিয়ে আপনি এটা অভিযোগ দিতে পারেন যে এই প্রবলেম হচ্ছে, এটা সমাধান হচ্ছে না, বা অন্য ব্যবহারকারীরা, তখন যারা অন্য অবদানকারী আছেন তারাও এটার সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে একটা সমাধানে আসার চেষ্টা করা হয়। এইবার ধরেন কেউ একজন, আমি চিন্তা করলাম যে হিয়ার কথায় যুক্তি আছে কিন্তু আমি এটা মানি না, এবং আমি আমার মতো করে কাজটা করার চেষ্টা করলাম। আমাকে প্রশাসক প্রথমে ওয়ার্নিং দিবেন, সতর্ক মূলক বার্তা দিবেন, একবার দুইবার তিনবার। এটা একবার দুইবার তিনবার এটা একবারে মানে 3 ধাপেই দিবে, ব্যাপারটা এরকম না। যেমন ধরেন আমি যদি গালিগালাজ করি, আসলে আমাকে 3বার বার্তা দেওয়ার কিছু নাই, আমাকে হয়তো ব্লক করে দিবে। আহ একইভাবে এটা ধরন বুঝে আমাকে কয়েকবার সতর্ক করবেন। এরপরে হলো, তারপরে যদি আমি আমার মতামত এই স্টিল থাকি যে এটাই আমি করব, আমি এটা করতে চাই, তাহলে আমাকে ব্লক করে দিতে পারেন প্রশাসক। তো ধন্যবাদ। আহসান আরো একটা প্রশ্ন করেছিলেন যে বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে বড় সমস্যা বর্তমানে কি কন্টেন্টের অভাব নাকি কন্টেন্টের মান? আপনারা কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? আহ দুইটাই, তবে আমরা বাংলা উইকিপিডিয়া শুরু থেকেই যেটা করার চেষ্টা করেছি যে কন্টেন্টের মান ধরে রাখার চেষ্টা করেছি, কারণ আমরা তো আসলে পাঠকের জন্য লিখি। যেমন ধরেন আমি হয়তো গুগল ট্রান্সলেট দিয়ে বা অন্য যে কোনো ট্রান্সলেটর দিয়ে আমি একটা ট্রান্সলেট করে দিয়ে দিলাম একটা যান্ত্রিক অনুবাদ। এখন যে তথ্যটা আমি লিখছি, আসলে পাঠক যিনি পড়বেন তার যদি ওই তথ্য কাজেই না লাগে এবং পড়তে যদি যান্ত্রিক লাগে, তাহলে আমার আসলে লিখেই তো কোনো দরকার নেই, এইরকম ব্যাপারটা। তো এই ধারণা থেকে যেটা করি আমরা যে, এবং এটার সাথে আরেকটা বিষয় যুক্ত করি। যেমন ধরেন বাংলা উইকিপিডিয়াতে সাধারণত আমরা যেটা করি যে 1-2 লাইনের কোনো নিবন্ধ যদি তৈরি হয়, সেটা আমরা সাধারণত অপসারণ করে দিই বা ডিলিট করে দিই। কেন করি? কারণ হলো একজন পাঠক একটা বিষয় সম্পর্কে যখন জানতে আসবেন, নিশ্চয়ই তিনি ধরেন এক সেন্টেন্স পড়ার জন্য আসেন না, একটু বেশি ওইটার সম্পর্কে তথ্য, কারণ ওই এক সেন্টেন্স জেনেই তিনি উইকিপিডিয়াতে এসেছেন যে বাড়তি কিছু জানার জন্য। এখন ওই পাঠক যদি তথ্য না পান, তাহলে এটা আসলে কোনো কাজের হয় না এবং এটা কোয়ালিটি মেনটেন করে না উইকিপিডিয়া। তো ফলে আমরা যেটা করি, মোটামুটি হলো কোয়ালিটি মেনটেন করার গুরুত্বটাই আমরা সবচেয়ে বেশি দিই। আম, তারপরের গুলো আসলে আস্তে আস্তে কেস বাই কেস বেসিসে দেখা হয়। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন এসেছে তাসনিম ফারিয়া প্রমি।
বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে কোন বিষয়গুলোতে নিবন্ধের সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে? আহ নিবন্ধের ঘাটতি আসলে আহ, সব বিষয়গুলো নিয়ে উইকিপিডিয়ায় রয়েছে। আপনি যদি, যেমন ধরেন, আপনি উদাহরণ দিচ্ছি আমি, যেমন আপনি ইংরেজি উইকিপিডিয়ায় তথ্য বেশি পাওয়া যায় কেন? কারণ ইংরেজি উইকিপিডিয়ায় বিশ্বের সবাই লিখে, এবং আমরা বাংলা ভাষাভাষী যারা, শুধুমাত্র তারাই বাংলা উইকিপিডিয়ায় লিখে, এবং এটার সংখ্যাটা খুবই কম আমাদের জনসংখ্যার তুলনায় সারা বিশ্বে, বা বাংলা ভাষাভাষীদের জনসংখ্যা। আহ তো আপনি যদি বাংলা উইকিপিডিয়াতে যান, দেখবেন যে আপনার নিজের উপজেলার যে নিবন্ধটা আছে, এটা যদি সার্চ দেন আপনি, তাহলে এটাতেও দেখবেন তথ্যের ঘাটতি আছে। আর্টিকেল হয়তো আছে, কিন্তু এটা সম্পূর্ণ না। তো তথ্যের আসলে সব সময়ই ঘাটতি আছে, এবং এটা এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, উইকিপিডিয়া যেহেতু নেভার এন্ডিং একটা প্রজেক্ট, যেটা হলো চলছে সব সময়ই, এবং তথ্য এইখানে হালনাগাদ হচ্ছে। তো যে কোনো বিষয় সম্পর্কেই তথ্য হালনাগাদ করার জন্য একটা বিষয়, হয়তো আর্টিকেল আছে কিন্তু এটা তথ্য হালনাগাদ করতে হবে, এই জন্য আসলে আহ, আরো বেশি স্বেচ্ছাসেবক প্রয়োজন বাংলা উইকিপিডিয়াতে। ধন্যবাদ। এখানে আমি একটু যোগ যোগ করি। যদি পরিসংখ্যানগত দিক থেকে হিসেব করেন তাহলে আমার ধারণা যে বিজ্ঞান এবং গণিত সম্পর্কিত নিবন্ধ কিছুটা কম পাওয়া যাবে। সাধারণত এর বাইরে জীবনী বা এই রকমের নিবন্ধগুলো আহ, পরিমাণের দিক থেকে একটু বেশি। তো আমি পরবর্তীতে আরেকটা প্রশ্ন বাকি আছে। অভ্র নামে একজন প্রশ্ন করছে যে উচ্চ সম্পাদনা কি, এর প্রয়োজনীয়তা কি, কেন এটি এত জটিল, ভিজুয়াল এডিটিং থেকে ভিন্ন? তো আচ্ছা, উৎস সম্পাদনা হলো, এটা বাংলা উইকিপিডিয়াতে বা উইকিপিডিয়াতে দুই ধরনের এডিটর আছে। আপনারা হলো, যেমন ধরেন, আহ, যে কোনো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখন লিখেন একরকম থাকে, এটাই যদি আবার অনলাইন ভাষণে যান বা গুগল ডকে যদি যান, দেখবেন যে এটাতে অনেক কিছুই হলো যে আপনি লিখতেছেন এবং ওই রকমই আপনাকে আবার সাথে সাথে দেখাচ্ছে। উচ্চ সম্পাদনা বাংলা সোর্স এডিটর, যেটা বাংলা, এটা লেগেসি একটা এডিটর। এটাতে যেটা হয় যে আপনি কোড বেস হিসাবে আসে। যেমন ধরেন, আপনি যদি সোর্স বেসে যান, তাহলে আমি যখন যুক্ত করেছি রেফারেন্স, আমাকে সুন্দর করে ফরম্যাট আকারে রেফারেন্সটা দিয়েছে, কিন্তু সোর্স এডিটরে এটা আপনাকে কোড হিসাবে দেখাবে। তো এই জন্য এটা জটিল আসলে, এবং এই জন্যই আহ নতুনদের জন্য যেহেতু এটা কঠিন হয়ে যায়, এই জন্য আমাদের ভিজুয়াল এডিটর, যেটা যে দৃশ্যমান সম্পাদনা বলি, যে আপনি যা লিখছেন বা যা যুক্ত করতে, এটা সাথে সাথেই দেখতে পাচ্ছেন। তো এটা দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, আমাদের জুম এবং ফেসবুক থেকে প্রশ্নের সংখ্যা মোটামুটি শেষ পর্যায়ে আছে। আমি শেষে আরেকটা প্রশ্ন নেই। নাহিনাত আহমেদ বলছেন যে উইকিপিডিয়া, আপনারা বলছেন যে উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি যারা কথা বলছেন তারা কি উইকিপিডিয়ায় পূর্ণ সময় কাজ করেন কিংবা কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন? যদি না হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে কাজ করেন? আচ্ছা, না, প্রথম কথা হচ্ছে, না, উইকিপিডিয়াতে যারা লিখে, কন্টেন্ট গুলো যারা লিখে, সবাই স্বেচ্ছাসেবার ভিত্তিতেই লিখে। এইখানে আমরা যারা আছি, সবাই ভিন্ন 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 প্রফেশন, এবং উইকিপিডিয়াতে ধরেন যারাই স্বেচ্ছাসেবক, কেউ ছাত্র, আহ, কেউ হয়তো শিক্ষক, কেউ অন্য কোনো পেশায় আছেন। এটাতে আমি যে আজকে লিখবো, এটা এটা হলো সম্পূর্ণই আমার ইচ্ছা, যেহেতু আমি স্বেচ্ছাসেবাই করতেছি। আমি যদি আজকে লিখি, তাও আমাকে কেউ কিছু বলবে না। আমি যদি না লিখি, তাও আমাকে কেউ কিছু বলবে না। তো স্বেচ্ছাসেবার ব্যাপারটাই হলো যে সবাই যার যার সময় মতো সময় করে এই জিনিসটা আসলে করে থাকেন। এটা শুধুমাত্র উইকিপিডিয়ার ক্ষেত্রে না, যে কোনো স্বেচ্ছাসেবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য। আহ, একজন একটি মন্তব্য করেছেন, সেটা হচ্ছে উইকিপিডিয়ার ইউআই টা কি আরো ইউজার ফ্রেন্ডলি হবে কি? প্রশ্ন করছেন আশিকুর রহমান আহাদ। বর্তমান সময়ে সকল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন গুলো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং সহজ। নতুন ভলান্টিয়ারদের আগ্রহ বাড়াতে উইকিপিডিয়া কোনো পদক্ষেপ নিবে কিনা? আহ এটা আমি একটু ইয়ে বলতে পারি, সেটা হলো যে ধরেন, আহ বিশ্বের, এইটা উইকিপিডিয়া পরিচালিত হয় আসলে মিডিয়া উইকি নামে একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটা হলো মিডিয়া উইকি সফটওয়্যারের ধারণাটা ছিল এরকম কোলাবোরেটলি, যাতে সবাই একটা জিনিস লিখতে পারে, এবং একই জিনিস যাতে সবাই সম্পাদনা করতে পারে, এবং এটার হিস্ট্রি থেকে যাবে,
সবকিছুই থেকে যাবে, এবং এটা যাতে আহ, মোটামুটি ট্রান্সপারেন্টলি দেখা যায় যে কে কোন আর্টিকেলে কি সম্পাদনা করেছেন, ইভেন ওই তথ্যটা যদি তখন নাও থাকে ওই আর্টিকেল। ফলে যেটা হয়েছে, সফটওয়্যারটা যেহেতু লেগেসি সফটওয়্যার, এবং সেই 2001 সালে শুধুমাত্র উইকিপিডিয়ার জন্য এই মিডিয়া উইকিটা তৈরি করা হয়েছিল। তো আহ, বিশ্ব আসলে যে দিকে যাচ্ছে, আস্তে আস্তে উইকিমিডিয়া ফাউন্ডেশন, যারা এই সফটওয়্যার নিয়ে কাজ করে, উইকিমিডিয়া পরিচালনাকারী সংস্থা, তারা আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করছে বা মডার্ন করার চেষ্টা করছে। কিন্তু হিউজ এই কর্মযজ্ঞে আসলে এটা ঠিক আপনি অন্য ওয়েবসাইটের মতো পাবেন না। কারণ এটা একই সাথে ধরেন ভিতরে এডিটিং এর কাজও চলতেছে ইন্টারনালি, আবার হলো পাঠকদেরও এটা দেখাতে হচ্ছে। সো এটা নেভার এন্ডিং একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ লেগেসি সফটওয়্যারের ক্ষেত্রে। আহ, কিন্তু এটা করছে আর কি ভিন্ন ভিন্ন সময়। উইকিমিডিয়া ফাউন্ডেশন এটা সফটওয়্যার আর উন্নত করার জন্য প্রতিনিয়তই আসলে কাজ করে যাচ্ছে। এই জন্যই এটার এটার একটা অংশ হিসাবেই হলো এই ভিজুয়াল এডিটরটা এসেছিল আর কি। ধন্যবাদ। আশিকুর রহমান আহাদের আরেকটি প্রশ্ন আছে। কখন কোন কোন স্কুল কলেজ বা কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উইকিপিডিয়াতে যুক্ত হওয়ার যোগ্য বলে আহ, গণ্য হয়? আহ আবার বলছি যে যে কোনো একটা বিষয়, যে শুধুমাত্র স্কুল কলেজের ক্ষেত্রে না, উইকিপিডিয়াতে যে কোনো বিষয় থাকতে হলে সেটা সম্পর্কে নির্ভরযোগ্য মাধ্যমে আহ, আলোচিত হতে হবে। নির্ভরযোগ্য যে কোনো মাধ্যমে সেটা নিয়ে ব্যাপকভাবেই আলোচনা হতে হবে বা আলোচিত হতে হবে, তখনই সেই বিষয়টা দিতে হবে। এবার স্থানের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়মটা একটু ভিন্ন হয়। যেমন আহ, অধিকাংশ কলেজ, যেটা আগে প্রতিষ্ঠিত, বা স্কুলও হতে পারে, বিশ্ববিদ্যালয়, এগুলো আহ, ইতিমধ্যে হলো বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যমে আলোচিত। সো এগুলো আর্টিকেল করা যায়। এবার যদি আপনি ধরেন প্রাথমিক বিদ্যালয়ের কথা চিন্তা করেন, এই প্রাথমিক বিদ্যালয় নিয়ে হয়তো আহ, সরকারি ওয়েবসাইটে শুধুমাত্র বিদ্যালয়ের হিসাবে পরিসংখ্যানগত দিক থেকে কিছু তথ্য হয়তো থাকতে পারে, কিন্তু ওই বিদ্যালয় নিয়ে আহ নির্দিষ্ট কোনো আলোচনা নেই যে ওইটা কেন একটা বিশ্বকোষে থাকার জন্য উপযুক্ত। এই উপযুক্ততা প্রমাণ করতে হয় আসলে যে কোনো বিষয় নিয়ে আর্টিকেল লিখতে হলে, সেটা হলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, ব্যক্তির ক্ষেত্রে হোক, বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক। এই উপযুক্ততা, বিশ্বকোষে থাকার উপযুক্ততার জন্য, উপযুক্ততা প্রমাণ করার জন্য, বা কিভাবে এটা কাজ করে এটার জন্য উইকিপিডিয়াতে একটা নীতিমালা আছে বা গাইডলাইন আছে, যেটাকে বলে হলো নোটাবিলিটি গাইডলাইন। মানে ধরেন উল্লেখযোগ্যতা টেস্ট। তো এটা আপনার নোটাবিলিটি, উইকিপিডিয়া নোটাবিলিটি গাইডলাইন সার্চ দিলে এটা পেয়ে যাবেন। তাছাড়া আমরা যে লিঙ্ক গুলো শেয়ার করবো সেইখানে ওই ইয়েটা পেয়ে যাবেন আর কি, নীতিমালাগুলো পেয়ে যাবেন। তো ইয়াহিয়া একজন হাত তুলেছিল, ওনার কাছ থেকে বসতে নিলে মনে হয় ভালো হতো নিয়ে আসতো। যদিও সময় শেষ হয়ে গেছে। আহ, জি, তাহলে সর্বশেষ আসসালামু আপনি আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, 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 শোনা যাচ্ছে। আচ্ছা, আমি নাইম বলছিলাম। আমি উইকিপিডিয়াতে অনেক দিন ধরে কাজ করি। মাঝে মধ্যে বেশ কিছু আর্টিকেল পাবলিশ করার পর হচ্ছে 1-2 দিন থাকে, এরপর হচ্ছে অটোমেটিকলি এই আর্টিকেল গুলো রিমুভ বা ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে ভুলগুলো কোথায় হচ্ছে, কেউ যদি একটা কারেকশন বা আমাদের যদি লিপিবদ্ধ করে দিত, সেই ক্ষেত্রে আমরা ভুলটা সংশোধন করে দিতে পারতাম। কিন্তু হঠাৎ করে ডিলিট করে দিলে আসলে আমরা আসলে কাজের আগ্রহ হারিয়ে ফেলছি, যে আসলে কেন ডিলিট হচ্ছে বা কোন কারণে। জি, নাহিদ ভাই। আচ্ছা, ধন্যবাদ। আহ, এটা যেটা হতে পারে যে উইকিপিডিয়া আর্টিকেল অনেক কারণে আসলে আহ, অপসারণ করা হতে পারে। সেইটার ব্যাপার হলো যে বিজ্ঞাপনী ধরনের হতে পারে, অথবা পরীক্ষামূলক সম্পাদনা হতে পারে, যে আপনি আসলে ওইটা পূর্ণ করে হয়তো লেখা হয়নি, বা ভিন্ন ভিন্ন কারণে হতে পারে। এবং এটা, এই কারণটা ডিলিশন ট্যাগ যখন দেওয়া হয় বা ডিলিট যখন করে দেওয়া হয়, এটা অনেক বড় একটা বার্তা দেওয়া হয় ওই ব্যবহারকারীর আলাপ পাতায়। তো এই বার্তাটা যদি আহ, পড়েন, বা যার আর্টিকেল ডিলিট হয় ওই বার্তাটা পড়ে থাকে, যিনি বার্তাটা দিয়েছেন তার নাম সহ ওখানে উল্লেখ থাকে ওই অবদানকারীর, এবং যে প্রশাসক ডিলিট করেছেন তার নামও আসলে ওই ডিলিশন লগে থাকে, পাবলিক এটা। তো আপনারা ওখান থেকে পড়তে পারেন যে আসলে আর্টিকেলের কি সমস্যা ছিল। তারপরে আরো বেশি কিছু জানতে চাইলে তাহলে ওই প্রশাসককে অথবা যিনি হলো ট্যাগ দিয়েছিলেন যে এই আর্টিকেলটা অপসারণ যোগ্য, তার সাথে আলোচনা করতে পারেন। এবং সবাই আসলে আহ, এটা আহ, ইয়ে করবেন আর কি, কি কি বলে, আহ, আচ্ছা, তা যখন ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যাওয়ার পর এটা কি সংশোধন করে আবার রিভিউ করে বা জি, রিপাবলিশ করার কোনো ওয়ে আছে?
জি, আপনি উইকিপিডিয়াতে যে কোনো কিছু অপসারণ যখন করা হয়, এটা আসলে আহ, প্রশাসকরা চাইলে সেটা আবার রিস্টোর করতে পারে। এক্স্যাক্টলি ওইটাই। তো আপনি কি কারণে ডিলিট হয়েছে এটা যদি প্রশাসকের সাথে বা যিনি ট্যাগ দিয়েছিলেন প্রথমে তার সাথে, অথবা আপনি আলাপ পাতায় পড়ে যদি বুঝতে পারেন, এবং তারপরে যদি আপনি আবার প্রশাসকের সাথে আলোচনা করেন যে হ্যাঁ, এবং তারা যদি এগ্রি করে হ্যাঁ এটা আসলে রিস্টোর করার যোগ্য, বা আপনি যা করতে চাচ্ছেন এটা রিস্টোর করার যোগ্য, তাহলে এটা রিস্টোর করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হারিয়ে যায় না। ধন্যবাদ। জি, আপনাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নিবন্ধ উদ্ধার করার ব্যাপারে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আমাদের যে উল্লেখযোগ্যতার নীতিমালা। উল্লেখযোগ্যতার নীতিমালা অনুসারে যদি উল্লেখযোগ্য না হয় সেক্ষেত্রে ওই নিবন্ধ পুনরুদ্ধার সাধারণত করা হয় না। ধরা যাক আপনার বিশ্ববিদ্যালয়ের একটা উইকি ক্লাব, একটা ক্লাব আছে, সেটার সম্পর্কে নাহিদ ভাই যেভাবে বললো যে উল্লেখযোগ্য কোনো সোর্স নেই। তো সেক্ষেত্রে আপনি যদি বারবার একই নিবন্ধ তৈরি করেন সেক্ষেত্রে সেটা মানে যতবার তৈরি করবেন ততবারই আসলে ডিলিট হবে, এবং এটা উদ্ধারের রিকোয়েস্ট করলেও সেটা সাধারণত করা হয় না। আহ, ধন্যবাদ নাহিদ ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রায় 5 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। তো আপনারা সকলে স্ক্রিনে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটা স্ক্যান করলেও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। পরবর্তীতে যদি আরো কখনো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে টেলিগ্রামে প্রশ্ন করলে আহ, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। এছাড়া আমাদের এই ভিডিওটি আগেও বলেছি যে ভিডিওর রেকর্ডেড ভিডিও ইউটিউবে পাওয়া যাবে এবং ফেসবুকে পরবর্তীতেও দেখা যাবে। তো সকলকে ধন্যবাদ উইকিপিডিয়া কর্মশালায় অংশগ্রহণের জন্য। শুভরাত্রি।